সেটা আমি দেখলাম না। আরে বড় ভাই রে, আমার একটু দেখাইবি নি? আব্বা কেমন করে বকরি জবাই করছে একটু দেখাইবি নি? বড় ভাই মারু বিল্লাই বার এক হাত আরেক হাতের মধ্যে দিয়ে বলে এইভাবে এইভাবে জবাই করছে। ছোট ভাই বলে না না, আব্বা তো হাত দিয়ে জবাই করে নাই, আব্বা তো নিশ্চয়ই ছুরি দিয়ে জবাই করছে, আমার ওইটা দিয়ে দেখাইতে হইব। এইবার বড় ভাই ঘরের ভিতর চলে গেল, জানে ছোট ভাই নাসরবান্দা না দেখালে শুনবে না। এবার ঘরের ভিতর যাইয়া ছুরিটা নিয়ে আইসো, ছুরিটার উল্টা দিকটা হাতের মধ্যে দিয়ে জবাই করে বলল, ছোট ভাই এই দেখ এইভাবে আব্বা জবাই করছে। ছোট ভাই ডাকতে বলল, বড় ভাই না না না, হাতের মধ্যে দেখাইলে হইব না। আরে ভাই আব্বা তো হাতের মধ্যে দিয়ে জবাই করে নাই, আব্বা তো গলার মধ্যে বাজাই দিয়ে জবাই করেছে, আমারে তুমি দেখাই দাও গলার মধ্যে বাজাই দিয়ে কেমনে জবাই করছে। বড় ভাই ডাক দিয়ে বললো, ছোট ভাই রে আর তো কোনো বকরি নেই, কেমনে দেখাবো? বড় ভাই আর বকরি লাগবে কেন? বকরি লাগবে না, আমি তো আছি আমি জমির মধ্যে শুয়ে গেলাম, আমার গলায় দিয়ে বাজাই দিয়ে তুমি দেখাই দাও আব্বা কেমন করে নবীর প্রেমে বকরি জবাই করেছে। জোরে কান্না আল্লাহু আকবার। এইবার ছোট ভাই জমিনে শুয়ে গেল, বড় ভাই ছুরির উল্টা দিকটা ছোট ভাইয়ের গলার মধ্যে বাজাই দিয়া ডাক দিয়ে বললো যে এইভাবে এইভাবে জবাই করছে। ছোট ভাই নাসরবান্দা ডাকতে বলল, বড় ভাই আব্বা তো এইভাবে উল্টা দিক দিয়ে তার জবাই করে নাই, আব্বা তো এরকম 4 আঙ্গুল উঁচা করে জবাই করে নাই, আব্বা তো ধারালো দিক দিয়ে গলার মধ্যে পোষ মাইরা জবাই করছে। আরে বড় ভাই তুমি আমার গলার মধ্যে ধারালো দিক দিয়া পোষ মাইরা আমারে দেখাই দাও নবীর প্রেমে আব্বা কেমন করে ছাগল জবাই হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ।